র্যালি, মানববন্ধন এবং মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমার প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজপথে এত স্বেচ্ছাসেবী, এত ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কেন? কিসের আশায়? অপরাধীদের ফাঁসির জন্য, অপরাধীদের বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য। এই ন্যায় বিচার আমাদেরকে চাইতে হচ্ছে আজকে এই 2025 সালে এসে। এটাই আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আর আমাদের চোখ, মুখ, ভাষা বলে দিচ্ছে যে আমরা ধর্ষকদের কতটা ঘৃণা করি। আমরা চাই যে তাদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। জাস্টিসটা দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। বহু বছর থেকেই বাংলাদেশে এই ধর্ষণের মতো কাজ যারা নরপশু আছে তারা করে যাচ্ছে, এবং তাদের মনের মধ্যে সাহস সঞ্চার হয়েছে একটাই কারণে, যে ধর্ষণের বিচারটা সময় মতো হয় না। আইনের ফাঁকফোকর গলে 90 দিন পার হয়ে তারা জামিনে বের হয়ে আসে, তারপরে আবার একই অপকর্মে লিপ্ত হয়। এজন্যই আইন সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যু দণ্ড নিশ্চিত করতে হবে। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সকল স্বেচ্ছাসেবক এবং আমাদের দাবি এটাই। এবং দ্রুততম সময়ের মধ্যে যদি আমরা এই বিচার কার্য সম্পাদন না করতে পারি, এই ধরনের ঘটনা চলতেই থাকবে। আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, তারা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগবে। জাতির অন্যতম একটা কন্ট্রিবিউটর হলো আমাদের নারী সমাজ। নারীদের যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, তাহলে এই জাতি মুখ থমকে পড়বে। জাতির উন্নয়ন, শিক্ষা সবকিছুই থমকে যাবে। আমরা চাই যে আমাদের মেয়ে সন্তানেরা, আমাদের বোনেরা নিরাপদে রাস্তায় চলাচল করুক, নিরাপদে তাদের কর্মস্থলে যেতে পারে, তাদের মধ্যে কোনো শঙ্কা না থাকে। তারা রাত 8টা, 9টা, 10টা, 11টা, 12টা যে সময়ই হোক না কেন, তারা নিরাপদে তাদের কর্মস্থল থেকে যেন বাড়িতে ফিরে আসার গ্যারান্টি পায় প্রশাসন থেকে। তাহলে আমাদের দেশ ও জাতি এগিয়ে যাবে। আর আমরা যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখতে পাই, শুধুমাত্র আমাদের মন বুঝ দেওয়ার জন্য ফেসবুকেও কিছু কায়দায় আইন সংস্কার করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, যে এবং একসময় দেখতে পাই আমরা যে ধর্ষকরা ছাড়া পেয়ে গেল, তাদের কোনো শাস্তি হলো না, ইভটিজিং বন্ধ হচ্ছে না, মোড়ে মোড়ে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় আমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। এখন জেনারেশন জেডের যুগ, এগুলো আমাদের চোখ এড়াতে পারবে না। এখন 10 বছর, 15 বছর, 20 বছর আগে যেভাবে আমাদের চোখে ধুলা দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে গ্রেপ্তার করা হলো, সুন্দর করে একটা প্রেস কনফারেন্স করা হলো, গ্রেপ্তার হলো, তারপরে আমরা সেই ঘটনা ভুলে গেলাম। 2 মাস, 3 মাস, 4 মাস পরে আইনের ফাঁকফোকর গলে তারা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে একই অপকর্মে লিপ্ত হলো, আমরা জানতেই পারলাম না। এখন কি সেই যুগ আছে? আমরা আমাদের প্রত্যেকটা চোখ, শুধু আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের ব্যানারে শত শত স্বেচ্ছাসেবক এখানে উপস্থিত হয়েছে। কালকে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে রহনপুরে, নাচলে, পুরা চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে লক্ষ লক্ষ চোখ এগুলো নজর রাখবে। যদি আসিয়া এবং আরো অন্যান্য সমসাময়িক যে ধর্ষণ এবং অন্যান্য অপকর্মগুলো হচ্ছে, তাদের বিচার সঠিকভাবে না হয়, এই লক্ষ লক্ষ চোখ সেগুলো অবজার্ভ করবে। প্রত্যেকটা চোখ এক একটা মিডিয়া। এই মিডিয়াগুলো চোখে আঙ্গুল দিয়ে তাদের যদি কোনো গাফিলতি থাকে সেগুলো ধরিয়ে দিবে, এবং গাফিলতি সহ্য করবে না। লক্ষ লক্ষ জনতা আবার এর বিরুদ্ধে নেমে আসবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ